ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং এর দ্বিতীয় তলার ছাদ হয় না, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং এর দ্বিতীয় তলা হয় না। এত বিশাল আসমানকে ফাউন্ডেশন ব্যতীত এবং খুঁটি ব্যতীত নিখুঁতভাবে দাঁড় করায় রাখছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ এত সুন্দর করে দাঁড় করাইয়া রাখছেন, এত সুন্দর করে ফাউন্ডেশন ছাড়া দাঁড় করাইয়া রাখছেন আসমানকে, চাই আসমানের মধ্যে কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম প্রশ্ন করলেন, ওগো নবী মুহাম্মদ আপনি বলেন, এই কথা আমাকে বলেন যে পৃথিবীর মধ্যে 7 তবক আসমান এবং 7 তবক জমিন কে বানাইলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে জবাব দিলেন পৃথিবীর মধ্যে 7 তবক জমিন আর 7 তবক আসমান বানাইলেন একমাত্র আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ভাই মুহাম্মদ বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে 7 তবক আসমান এবং 7 তবক জমিন এবং তার মধ্যে যত মাখলুকাত আছে সকল কিছুকে খানা এবং রিজিকের ব্যবস্থা করেন কে? জবাহিদীনী প্রতিষ্ঠান পশ্চিম একলাসপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন এলাকা বিভিন্ন বাড়ি থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, শান্তি প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জাতির এই ক্লান্তি লগ্নে উম্মতের সামনের দিশারি, জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে আগত, বিভিন্ন দেশ থেকে আগত আজিজ তালেবান উলুমে নবুয়ত, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় হাজারো লাখ কোটি মানুষের মধ্যে যাচাই বাছাই করে পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ ঈমানের মতো বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মদান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে চাইতেন কোন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, অথবা কোন খ্রিস্টান, কাফের, নাস্তিক, ইহুদি এদের ঘরেও জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মধ্যে যাচাই বাছাই করে আমাদেরকে ইসলামের মতো বড় দৌলত প্রদান করার পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার অপরন্ত নেয়ামত। এটা এমন নেয়ামত যে নেয়ামত কখনো শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। ওরা বুঝে যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, কাফেরের ঘরে জন্মগ্রহণ করে, কিংবা নবমুসলিম হয়েছে, তারা ওই ধর্ম থেকে মুসলমান হতে কি পরিমাণ কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে এটা তারা বুঝে। এজন্যই আমরা কোনো দরখাস্ত, কোনো ফরিয়াদ, কোনো কিছু ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম প্রদান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় পরিমাণে দয়া। একতে দয়া এবং দ্বিতীয় আল্লাহ তাআলার নেয়ামত। আর নেয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে বেশি বেশি আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক নেয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নেয়ামতের শুকরিয়া আমরা বেশি আদায় করতে না পারি, মালিকের নেয়ামত ভোগ করলাম কিন্তু মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারলাম না, মালিকের নেয়ামত খাইলাম কিন্তু মালিককে মালিক হিসাবে স্বীকৃতি দিলাম না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুব কঠিন। পৃথিবীতে যত ধরনের যত রকমের শাস্তি হতে পারে, আল্লাহ পাক বেঈমানকে, জাহান্নামীকে, পাপিষ্ঠকে যেই শাস্তি দিবেন
দুনিয়ার শাস্তি তার কিঞ্চিত ভাগ পরিমাণও হবে না। এজন্য দুনিয়ার জীবনের সফলতা বড় সফলতা নয়, দুনিয়ার জীবনের ব্যর্থতা বড় ব্যর্থতা নয়, আখিরাতের জীবনের সফলতা বড়ই সফলতা, আখিরাতের জীবনের ব্যর্থতা বড়ই ব্যর্থতা। যারা দুনিয়াতে একবার ব্যবসায় লোকসান হওয়ার পরে আবার দ্বিতীয়বার ব্যবসা করে সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ আছে, দুনিয়াতে একবার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেখান থেকে আবার লাভবান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আখিরাতের ব্যবসায় আখিরাতের হিসাবে একবার যদি কেউ ধরা খেয়ে যায়, দ্বিতীয়বার ওইখান থেকে আবার লাভবান হবে এরকম কোনো সুযোগ আখিরাতে দেওয়া হবে না। এজন্য কোরআনে কারীমের ভিতরে আসছে, কাফিররা যখন আখিরাতের আযাবগুলিকে, জাহান্নামের আযাবগুলিকে প্রত্যক্ষ হিসাবে সচক্ষে দেখবে, তখন সাথে সাথে তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু পাঠাইয়া দেন, তাহলে আমরা দুনিয়াতে যাইয়া এখন শুধুমাত্র নেক আমল করব। এতদিন পর্যন্ত দুনিয়াতে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বর্ণনা করেছেন এবং বিভিন্নরা কোরআন হাদিসের বিভিন্ন রকমের বর্ণনা আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা এগুলি সবকে উপেক্ষা করে, আমরা সবকিছুকে বাদ দিয়ে কোরআন এবং হাদিসের ভিন্ন মত পোষণ করে আমরা ইসলাম গ্রহণ করি নাই, কবুল করি নাই। এখন সচক্ষে শাস্তি দেখতেছি, আপনি দয়া করে আমাদেরকে দুনিয়াতে দ্বিতীয়বার পাঠাইয়া দেন। এখন দুনিয়াতে যদি আমরা আপনি পাঠাইয়া দেন, আর আমরা যদি দুনিয়াতে দ্বিতীয়বার যাই, আর কোন রকমের কোন দুনিয়ার ব্যস্ততায়ও লিপ্ত হব না, শুধুমাত্র আপনার ইবাদত করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সুযোগ তো তাদেরকে শুধুমাত্র একবার দেওয়া হয়েছে, এটা দুনিয়াতে ইন্তেকালের পরে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ফিরে আসে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ ফিরে আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই। কারণ পরকালের গাড়িটা এমন গাড়ি, যে গাড়িতে একবার উঠলে এমন গন্তব্যে নিয়ে যাবে, যে গন্তব্য থেকে আবার প্রথম স্টেশনে পিছে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এজন্য দুনিয়ার মানুষ দুনিয়াতে চলবে, ফিরবে, ঘুরবে, খাইবে, সবকিছু করবে, এবং বনি আদম হিসাবে মানুষের মধ্যে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি সবকিছু হবে। বনি আদমের সিফত হলো এরা ভুল করবে, আবার আল্লাহকে ডাকবে, আবার গুনাহ করবে, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাবে, আল্লাহ পাক ক্ষমা করবে। এজন্য বনি আদমের সিফত হলো এরা গুনাহ করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে 11টা জিনিসের কসম খাইয়া বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বনি আদমের অন্তরের মধ্যে দুইটা জিনিস আমি ঢেলে দিয়েছি। এক নম্বর হলো গুনাহ করলে কি পরিমাণ মজা, এটা বনি আদম গুনাহ করার পরে বুঝতে পারে। দুই নম্বর হলো তাকওয়া, এটা এমন একটা আল্লাহ তাআলার প্রদত্ত এমন একটি নিয়ামত, যারা আল্লাহ ওয়ালা তারা তাকওয়া অবলম্বন করে ওই মজাটা অনুভব করে। এজন্য দেখবেন যারা অনেকে গান শুনে কানের মজা অনুভব করে, ভালো লাগে। অনেকে বেগানার দিকে তাকাইয়া চোখের দৃষ্টিতে মজা অনুভব করে, ভালো লাগে, অন্তরের মধ্যে মজা আসে। মদ পান করে অন্তরের মধ্যে মজা আসে। শীতকালে ফজরের নামাজে লেপের নিচে শুয়ে থাকে, অন্তরের মধ্যে মজা লাগে। তার বিপরীতে আল্লাহর কিছু বান্দা আছে যারা গান শুনলে মজা লাগে না, বরং গান থেকে নিজের কানকে বাঁচাইতে পারলেই তাদের কাছে মজা লাগে। বেগানা নারীর দিকে তাকাইলে তাদের কাছে মজা লাগে না, বরঞ্চ নিজের চক্ষুকে বেগানা নারী থেকে হেফাজত করতে পারলেই তাদের কাছে মজা লাগে। শীতকালে গত গভীর রাত্রিতে, যত গভীর থেকে গভীর রাত্রি হোক, আল্লাহকে যখনই সেজদা করতে পারে তখনই তাদের কাছে মজা লাগে। এজন্য আল্লাহ বলতেছেন, যারা গুনাহ করে গুনার মধ্যে একটা মজা আছে, যারা ইবাদত করে ইবাদতের মধ্যেও মজা আছে।
এখন দেখতে হবে আমাদের কোনটা অনুভব হয়। যাদের ঈমান পাওয়ার যত বেশি হবে, ঈমানের ভলিউম যত বেশি হবে, তাদের কাছে ওই জিনিসটাই বেশি ভালো লাগবে। আর যদি ঈমান দুর্বল হয়, তাহলে ওই জিনিসটা তার কাছে নেক আমল করতে খুবতে বেশি থেকে বেশি খারাপ লাগে। এজন্য বনি আদমের সিফত হলো, বনি আদম দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়াতে বসবাস করবে, সামান্য জিন্দেগি মানুষ পাবে। এই সামান্য জিন্দেগির মধ্যে কেউ জান্নাত কামাই করে নিবে, আবার এই সামান্য জিন্দেগির মধ্যে কেউ জাহান্নাম কামাই করে নিবে। তবে আল্লাহ পাকের এমনও বান্দা আছেন, এমনও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, যারা দীর্ঘদিন পর্যন্ত মালিকের নাফরমানি করেছে, দীর্ঘদিন পর্যন্ত মালিকের সাথে মালিকের নেয়ামতের শুকরিয়া কখনো আদায় করে নাই, তারপরেও আল্লাহ পাক তাদেরকে শেষ মুহূর্তে ক্ষমা করে দিয়েছেন তওবার কারণে। বনি আদম গুনাহ করবে, আবার তওবা করবে, আল্লাহ পাক তওবার বিনিময়ে তাদেরকে মাফ করে দিবেন। এজন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা গুনাহ করতে 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 নিজের জীবনের মধ্যে এই পরিমাণ গুনাহ করে ফেলেছ, অবাধ্যতা করতে করতে আমার হুকুমগুলা ছাড়তে ছাড়তে এই পরিমাণ অবাধ্য হয়ে গেছ, জীবনের একটি মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহকে স্মরণ করো নাই, জীবনের একটি শ্বাস প্রশ্বাস পর্যন্ত আমি আল্লাহকে স্মরণ করো নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরেও আমার তওবার দরজা তোমাদের জন্য খোলা। যত বড় গুনাহ করো না কেন, আবার গভীর রজনীতে আমার সে কদমের মধ্যে যদি এসে সিজদা করো, সমস্ত গুনাহগুলির স্বীকৃতি দাও, আর জীবনে করব না এমন স্বীকৃতি দিয়া আমার কাছে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবার বিনিময়ে জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দিয়ে একদিন যাইতেছে। ঘটনা লেখে, হযরত ওমর যখন রাস্তার মধ্যে দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখে এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ওই যুবককে ধরে বলতেছে, যুবক কেন হাউমাউ করে কান্না করতেছো, একটু আমাকে বলো। যুবক চিন্তা করলো, হযরত ওমরের মেজাজ যেই পরিমাণ গরম, আমি যদি আমার গুনাহের বর্ণনাটা হযরত ওমরের কাছে দিয়ে দেই, না জানি হযরত ওমর আমার শরীর থেকে আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলে। কারণ হযরত ওমরের মেজাজ ছিল সমস্ত সাহাবাই কেরামের মধ্যে সবচাইতে গরম মেজাজের অধিকারী ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার। এবার যুবক হযরত ওমরের কাছে কোনো কিছু বলে না, লুকাইতেছে। হযরত ওমর যুবককে বলে, যুবক আমি কিছুই করব না, কেন তুমি ঘাউমাউ করে কান্না করতেছো, কারণটা আমাকে একটু বলো। যুবক বলে, না না ওমর, তোমার কাছে আমি ওই বর্ণনা দিতে পারবো না, কারণ তুমি ওমর ওই জিনিসটা শোনার পরে শরীরের মধ্যে সক্ষমতা ধরে রাখতে পারবা না। হযরত ওমর চিন্তা করলো যুবককে কি করা যায়। সাথে সাথে হাতটা ধরে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবককে জিজ্ঞেস করলেন, যুবক কেন কান্নাকাটি করতেছো, কেন হাউমাউ করে কান্নাকাটি করতেছো? যে কান্নাকাটির বর্ণনাটা তুমি হযরত ওমরের কাছে দিতে লজ্জাবোধ করেছো, যে কান্নাকাটির বর্ণনাটা তুমি হযরত ওমরের কাছে দিতে পারো নাই, আমি মানুষ হিসেবে রাহমাতাল লিল আলামিন, তোমাদের সকলের জন্য রহমত। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সবাই নিরাপদ, কাফেররাও নিরাপদ, ইহুদিরাও নিরাপদ, নাসারারাও নিরাপদ, সকলের মাল জান সবকিছুই নিরাপদ। নির্ভয়ে নির্বিঘ্নে আমাকে বলো, কেন রাস্তার পাশে হাউমাউ করে কান্না করতেছো? আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখে, এবার যুবক হযরতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, হুজুর হুজুর, এত বড় পাপ আমি করে ফেলেছি, যেই পাপের বর্ণনা আপনার কাছে দিতে আমার কাছে কান্না আসতেছে। হুজুর, আমি জানি না এই পাপের বর্ণনা আপনার কাছে দিলে আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, এবং উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন উনিও আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার যুবককে বলল, যুবক, কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, কেউ তোমাকে হত্যা করবে না, কোনো সাহাবায়ে কেরাম তোমার উপর আক্রমণ করবে না, তুমি আমার কাছে তোমার ঘটনাটা খুলে বলো, কেন কান্না করতেছ? এবার যুবক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর, আমি মদিনার একজন যুবক, যেই যুবকের পেশাটা ছিল যখনই কোনো কবরস্থানের মধ্যে কোনো লাশকে দাফন করা হতো, আমি রাত্রির গভীর অন্ধকারে ওই কবরস্থানের মধ্যে গিয়া ওই মাটিগুলাকে সেখান থেকে সরাইয়া, তারপরে সেখান থেকে বাঁশকে সরাইয়া ওই মুর্দা থেকে তার লাশটাকে, তার কাফন থেকে, লাশটা থেকে কাফনটাকে বিচ্ছিন্ন করে নিয়ে আসতাম। এরপরে ওই কাফনের কাপড়টা এনে বাজারে বিক্রি করতাম, এইগুলা দিয়ে আমি আমার জীবন চালাইতাম। এভাবেই আমি আমার জিন্দেগি পরিচালনা করতেছি। হুজুর, দীর্ঘদিন পর্যন্ত আমি এভাবে কাফন চুরি করে করে যখনই কোনো মানুষ মারা যায় তখনই তার কবরের কাছে যাই, আর তার কবরের কাছে গিয়া কবর থেকে তার কাপড়ের কাপড়টা চুরি করে আবার সেখান থেকে চলে আসি। আল্লাহু আকবার। যুবক এই কথা বলার পরে নবীজি বলছেন, এটা তো অত বড় গুনাহ না। যুবক বলে, হুজুর, এটা তো এত বড় গুনাহ না, কিন্তু আসল ঘটনাটা শুনেন। এবার যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, হুজুর, একদিন গভীর রজনীতে মক্কার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি কবরটা নতুন। যাওয়ার পরে সেখানে দেখলাম আমার পূর্বের অভ্যাস অনুযায়ী আমি ওই কবর থেকে মাটি সরাইলাম। মাটি সরানোর পরে আবার সেখান থেকে বাঁশ যেগুলি ছিল সেগুলিও সরাইলাম। হঠাৎ করে কাফনের কাপড়টা টান দিলাম, দেওয়ার পরে পুরা কাফনের কাপড়টা যখন আমার হাতে চলে আসছে, হুজুর, কাফনের কাপড়টা আমার হাতে আসার পরে লক্ষ্য করলাম মদিনার একজন সুন্দর টকবগে যুবতীর লাশ, যাকে আজকে মাত্র দাফন করা হয়েছে। হুজুর, আমি যখন তার শরীর থেকে কাফনের কাপড়টা টান দিলাম, ওই নগ্ন দেহ বিশিষ্ট ওই নারীর লাশটা যখন আমার শরীরের সামনে চলে আসলো, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। ওই নারীর সাথে পবিত্র কবরস্থানে জিনাহে লিপ্ত হয়ে গেছি। যুবকের এই প্রশ্ন শুনে, যুবকের এই কথা শুনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক, ঠিকই তো, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। যখনই যুবক লাশটা থেকে কাফনটা সরাইয়া ওই লাশটার সাথে কবরের মধ্যে জিনাহে লিপ্ত হওয়ার পরে আবার চলে আসতেছে ওই মহিলা, ওই নারীটা তখন ওই যুবককে সম্বোধন করে ডাক দিতেছে, আরে মদিনার যুবক, আজকে আমার আত্মীয় স্বজনরা আমাকে এত সুন্দর করে গোসল করাইলো, এত সুন্দর করে কাফন পরাইলো, এত সুন্দর করে কবরস্থানের মধ্যে জানাজা সবকিছু শেষে দাফন করলো, কিন্তু তুই রাত্রিবেলা এসে আমার কবরটা খনন করে ওইখান থেকে আমার কাফনের কাপড়টাকে সরাইয়া আমার ইজ্জতটাকে নষ্ট করে দিলি। যুবক, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু এই যুবক একমাত্র মালিক তো তাকাইয়া আছে। মালিক সব কিছু প্রত্যক্ষ করেছে, সব কিছু দেখেছে। আমি বলতেছি, তুই যে যুবক আমার ইজ্জতটাকে নষ্ট করে দিলি, আখিরাতে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি তোকে আসামি হিসাবে দাঁড় করাবো। নারীর থেকে এই আওয়াজটা শোনার পরে যুবক এখন চিৎকার চিন্তিত হয়ে গেলেন, না জানি আমার অবস্থাটা কেমন হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সম্পূর্ণ ঘটনাটা বলার পরে আল্লাহর নবী বলে, যাও যাও যুবক, তোমার মতো যুবকের স্থান আমার কাছে নাই। এত বড় গুনাহ করে এসেছ, কোন সাহসে আবার আমার কাছে চলে এসেছ? কবরস্থানের মতো পবিত্র জায়গাতে নারীর সাথে জিনা করেছ, এরপরে কাফন চুরি তোমার পেশা বানিয়ে নিয়েছ। খবরদার যুবক, আমার সামনে আর আসবা না, যাও যাও, এখান থেকে চলে যাও। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, মানুষ হিসাবে গুনাহের বর্ণনা যখন দিয়েছেন, নবীজিও এত বড় গুনাহ যুবক করেছে, নবীজি এটাও সহ্য করতে পারেন নাই, এজন্য সাথে সাথে দাঁড়াইয়া দিছে, যাও, এত বড় গুনাহ করেছো, এরপরে কোন সাহসে আমার কাছে আসছো?
এত বড় সাহস তোমার কিভাবে হলো কবরস্থানের মধ্যে জেনায় লিপ্ত হওয়া, এরপর আমার কাছে এসে ওই গুনাহের বর্ণনা দেওয়া, চলে যাও আমার চোখের সামনে থেকে। যখনই এই কথাগুলো বললেন, আল্লাহু আকবার কিতাবের ভিতরে লেখে, এরপরে ওই যুবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উঠে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের ভিতরে গিয়ে পড়লেন। ওই জঙ্গলের ভিতরে একনিষ্ঠভাবে একদিন দুই দিন করতে করতে 40 দিন পর্যন্ত একনিষ্ঠভাবে ইবাদত করলেন। এজন্য 40 দিন একনিষ্ঠভাবে ইবাদত করার পর 40 দিন তওবা করলেন। এখান থেকে একটা বিষয় আমাদের বোঝার দরকার, সেটা হলো 40 দিন যদি কেউ তাকবীর ওয়ালার সাথে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর হলো জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে দিবেন, 2 নম্বর হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দিবেন। এজন্য তাবলীগ ওয়ালারা চিল্লার কথা বলে চিল্লাই বের হয়ে যান। এজন্য তাবলীগ ওয়ালারা 40 দিনের কথা বলে 40 দিনে বের হয়ে যান। কারণ মানুষের শরীরের মধ্যে যতগুলা পরিবর্তন সবকিছু আল্লাহ পাক প্রতি 40 দিন পর পর করছে। স্বামী আর স্ত্রী মিলামেশার পরে ওইখান থেকে এক ফোঁটা বীর্যর কারণে 40 দিন পরে সেখান থেকে রক্ত হয়েছে, এরপরে 40 দিন পরে সেটা মাংসপিণ্ড আকার ধারণ করেছে, এরপরে 40 দিন পরে সেখানের মধ্যে আস্তে আস্তে একটা সূরত হয়েছে, এরপরে 40 দিন পরে আস্তে আস্তে হাড্ডি দিয়ে আল্লাহ পাক শরীরটাকে সাজাইছে, তারপরে 40 দিন পরে আল্লাহ পাক পুরা শরীরের মধ্যে সম্পূর্ণ আকৃতি দান করছেন। মানুষের পরিবর্তনটাও 40 দিন পর পর হয়। এজন্য তাবলীগ ওয়ালারাও 40 দিনের একটা সিল্লার ব্যবস্থা এজন্যই করেছেন, যাতে করে মানুষের দিলের অবস্থার পরিবর্তনটাও আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। এজন্য ঘটনা বলতেছিলাম, এবার যুবক চিন্তা করলো হযরত ওমরের কাছে গিয়াও ঘটনা বর্ণনা করতে পারলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঘটনা বর্ণনা করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে তার দরবারে ঠাই দিল না। শেষ আমার জন্য একটা দরবার খোলা আছে, সেটা হলো মালিকের দরবার। এই দরবার থেকে যদি আমি মাফ করাইয়া নিতে পারি, তাহলে আর দ্বিতীয়বার আমাকে লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার যুবক 40 দিন ওইখানে ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইয়া দিল, বলে যাও জিবরাইল আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও। বন্ধু মুহাম্মদের কাছে যাইবা 3টা সংবাদ নিয়ে। 1 নম্বরে তাকে 2টা প্রশ্ন করবা, প্রথমে তাকে একটা প্রশ্ন করবা, তারপরে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করবা। 2টা প্রশ্নের জবাব আমার বন্ধু কি কি প্রশ্নের জবাবগুলি দেয়, তারপরে ওই যুবকের মাগফিরাত আর ক্ষমার ঘোষণা তাকে শুনাইয়া দিবা। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছেন, এসে বলতেছেন, হুজুর আপনি যেই যুবককে আপনার মজলিস থেকে গুনাহের বর্ণনা শুনে তাড়াইয়া দিয়েছেন, ওই যুবককে জানেননি? বলে না না, যুবক তো এত বড় গুনাহ করেছে যেটা আমি শুনেও সহ্য করতে পারি নাই, আমার মজলিস থেকে তাকে তাড়াইয়া দিলাম। বলে আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে 2টা প্রশ্ন নিয়া। বলে প্রথম প্রশ্নটা কি বলো? হযরত জিবরাইল বলতেছে, এই 7 তবক আসমান আর 7 তবক জমিন বানাইছে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে বলতেছে, এই 7 তবক আসমান আর 7 তবক জমিন দুটোটা বানাইছেন হলেন একমাত্র কে? কথা বলে না কে? আল্লাহ। আল্লাহর বানানোর মধ্যে দুনিয়ার কোনো কারো অংশীদারিত্ব নাই। আল্লাহর বানানো এত সুন্দর, এত নিখুঁত যে এরকম নিখুঁত ভাবে দুনিয়ার কেউ কোনো জিনিস বানাইতে পারে না। দুনিয়াতে আমি আর আপনি ঘর বানাই, দুনিয়াতে আমি আর আপনি বিল্ডিং বানাই, কিন্তু দুনিয়ার ঘর, দুনিয়ার বিল্ডিং যত সুন্দর করে বানাই না কেন, এখানের মধ্যে ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং এর দ্বিতীয় তলার ছাদ হয় না, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং এর দ্বিতীয় তলা হয় না। এত বিশাল আসমানকে ফাউন্ডেশন ব্যতীত এবং খুঁটি ব্যতীত নিখুঁত ভাবে দাঁড় করাইয়া রাখছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ এত সুন্দর করে দাঁড় করাইয়া রাখছেন, এত সুন্দর করে ফাউন্ডেশন ছাড়া দাঁড় করাইয়া রাখছেন আসমানকে, তাই আসমানের মধ্যে কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম প্রশ্ন করলেন, ওগো নবী মুহাম্মদ আপনি বলেন, এই কথা আমাকে বলেন যে পৃথিবীর মধ্যে 7 তবক আসমান এবং 7 তবক জমিন কে বানাইলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে জবাব দিলেন, পৃথিবীর মধ্যে 7 তবক জমিন আর 7 তবক আসমান বানাইলেন একমাত্র আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, ভাই মুহাম্মদ বলেন তো দেখি,
পৃথিবীর মধ্যে 7 তবক আসমান এবং 7 তবক জমিন এবং তার মধ্যে যত মাখলুকাত আছে সকল কিছুকে খানা এবং রিজিকের ব্যবস্থা করেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে জিবরাইলকে বললেন, ভাই আল্লাহ তো সবকিছুর রিজিকের ব্যবস্থা করেন, কারণ আল্লাহ হলেন রাজ্জাক, পৃথিবীর সব কিছুর রিজিকের একমাত্র জিম্মাদার হলেন আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইটা প্রশ্ন করছেন, করার পরে 3 নম্বর কথা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবী আপনি আপনার দরবার থেকে যেই যুবককে তাড়িয়ে দিলেন, ওই যুবককে তাড়িয়ে দেওয়ার পরে ওই যুবক যে 40 দিন পর্যন্ত জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করছে, ওই যুবক যে 40 দিন পর্যন্ত সেখানে বসে বসে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করছে, একনিষ্ঠভাবে ইবাদত করার কারণে এবং সেইখানে তওবা করেছে, খাঁটি তওবা করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এজন্য কোরআনে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যারা এই পরিমাণ সীমাহীন জুলুম করে ফেলেছ, গুনাহ করতে করতে নিজের নফসের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, এরপরে আল্লাহ পাকের রহমত এত বেশি এত বেশি এত বেশি, আল্লাহর রহমত থেকে মোটেও নৈরাশ হইও না। কারণ ওই যুবক, যেই যুবক সাহাবায়ে কেরামের কাছে নিজের গুনাহের বিবরণ দিতে পারে নাই, যেই যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গুনাহের বিবরণ দেওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার গুনাহকে শোনার পরে তাকে তার জায়গাতে স্থান দেয় নাই, ওই যুবককেও যখন তাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন থেকে কঠিন পাপী বান্দাকে যদি মাফ করে দিতে পারেন, আমি আর আপনিও যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকেও মাফ করে দিবেন। এজন্য শর্ত হলো খাঁটি দিলে তওবা করা। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা সকালে গুনাহ করলে বিকেলে আবার তওবা করি, বিকেলে গুনাহ করলে সকালে আবার তওবা করি। যেই গুনাহ থেকে তওবা করছি, সকালেই তওবা করলাম এই গুনাহ আর করব না, সন্ধ্যাবেলা ওই গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। আমাদের অবস্থা হলো, তওবার অবস্থা হলো এমন, যেই অবস্থার মধ্যে, যেই তওবার মধ্যে আমরা একবার যদি তওবা করি আবার ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এইজন্য নবীজি হাদিসের ভিতরে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। খাঁটি দিলে যদি কোনো মুমিন বান্দা তওবা করে, খাঁটি দিলে যদি কোনো মুমিন বান্দা তওবা করে, তার তওবাটা এমন যেমন সেই ইতিপূর্বে কোনো রকমের গুনাহ সে করে নাই। এজন্য খাঁটি দিলে তওবা করতে হবে। গুনাহ বনি আদম থেকে হয়ে যাবে, আমাদের থেকে গুনাহ হয়ে যাবে। সমাজে চলতে গেলে বিভিন্ন রকমের গুনাহ, সমাজে চলতে গেলে হাজারো হাজারো রকমের গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে বেঁচে একমাত্র তওবা করে যদি কবর জগতে যেতে পারি, এটাই হলো শান্তির জায়গা। এজন্য খাঁটি তওবা উম্মতে মুসলিমার জন্য এত দরকার, এত দরকার, এত দরকার। এই খাঁটি তওবা ছাড়া বর্তমান এই গুনাহের জামানায় খাঁটি তওবা ছাড়া ইন্তেকাল করলে আল্লাহর আযাব থেকে মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা ঘটনা বলি আপনাদেরকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাগ আল্লাহ পাক কোন পয়গম্বরকে দান করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিমাণ রাগ ছিল, ইসরাইলি রওয়ায়াতের ভিতরে আসছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ যখন গরম হয়ে যেত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার পাগড়ির উপর দিয়ে ধোঁয়া বের হইতো। এই পরিমাণ রাগী নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার বনি ইসরাইল আসছে, এসে বলতেছে, ওগো জামানার নবী মূসা, তুমি তো নিজেকে নবী দাবি করো, রাসূল দাবি করো, আমরা সেটা মানি। তাহলে তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি রাসূল হয়ে থাকো,
আল্লাহর পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে আমরা বনি ইসরাইল খুব বেশি সমস্যায় আছি। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি উৎপাদিত হয় না। দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমাদের পশু পাখিগুলা খাবার পায় না। দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমরা সব রকমের সমস্যায় ভুগতেছি। তুমি যদি জামানার নবী মুসা ঠিকই আল্লাহর রসুল এবং নবী হয়ে থাকো, আল্লাহর কাছ থেকে দোয়া করাইয়া আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দাও। যদি বৃষ্টির ফয়সালা করে দিতে পারো, আমরা বুঝবো যে তুমি নবী মুসা সত্যিই আল্লাহর রসুল। আর যদি তুমি বৃষ্টির ফয়সালা না করে দিতে পারো, বলবো যে তুমি মিথ্যা দাবিদার। আল্লাহু আকবার কিতাবের ভিতরে লেখে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বনি ইসরাইল প্রস্তাব নিয়ে আসে, এই প্রস্তাব নিয়ে আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিলেন, মুসা আপনি এই জাতিকে বলেন, বনি ইসরাইলকে বলেন, অমুক দিন অমুক সময়ের মধ্যে তোমরা সকল বনি ইসরাইল একসাথে আসবা। আর একসাথে আসার পরে অমুক ময়দানের মধ্যে আমরা সকলে মালিকের দরবারে নিজেদের সমস্ত গুনাহের স্বীকৃতি দিয়া, নিজেদের সমস্ত গুনাহের উপর লজ্জিত প্রকাশ কইরা তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক এই ক্ষমার বিনিময়ে, তওবার বিনিময়ে আবার দীর্ঘদিন পর্যন্ত যে বৃষ্টি হয় না, ওই বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার কিতাবের ভিতরে লেখে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবার বনি ইসরাইল এই ঘটনাগুলো শোনার পরে সমস্ত বনি ইসরাইল নির্দিষ্ট তারিখ ঠিক করলো এবং সেইখানে গিয়ে সবাই উপস্থিত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। এবার সবাই কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য এখন সবাই কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। কিন্তু আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওইখানে গিয়ে কান্নাকাটি করলে, দোয়া করলে আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত হইতেছে, কিন্তু কোনো বৃষ্টির ব্যবস্থা হইতেছে না। আল্লাহ পাক সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন, বলেন যান আপনি মুসাকে গিয়ে বলেন, এই যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হযরত মুসা আমার কাছে তওবা ইস্তেগফারের জন্য এসেছে, বৃষ্টি চাইতে আসছে, এদের মধ্যে এমন একটা যুবক আছে যে যুবক 40 বছর পর্যন্ত আমার নামটা একবারও স্মরণ করে নাই। এই মজলিসের মধ্যে এই হতভাগা যুবক যতদিন পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত থাকবে, এই একটা যুবকের কারণে বনি ইসরাইলের উপর বৃষ্টি আমি আল্লাহ তাআলা বন্ধ রেখে দিয়েছি এবং রাখব। যখনই এরকম ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া পুরা বনি ইসরাইল জাতিকে লক্ষ্য করে বলতেছেন, হে বনি ইসরাইল যা শুনো, আমরা তো এখানে আসছি, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমরা এখানে খুব সমস্যায় আছি। এখন বৃষ্টি চাইতে আসছি। আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাইয়া একটু আগে আমার কাছে একটা সংবাদ পাঠাইছে, সেটা হলো এখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন একটা যুবক আছে, যেই যুবক 40 বছর পর্যন্ত আল্লাহর নাম একবারও মুখে উচ্চারণ করে নাই। ওই যুবক যতক্ষণ পর্যন্ত ওই মজলিস ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি আর আসবে না। আল্লাহু আকবার। এবার যুবক চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পরে যুবক নিজের শখের সমস্ত চোখের পানিগুলা ছেলে এবার কান্না শুরু করে দিয়েছে। এখন যুবক চিন্তা করতেছে, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, এমন কোন নাফরমানি নাই যেই নাফরমানিটা আমি মালিক তোমার সাথে করি নাই। 40 বছর পর্যন্ত নাফরমানি দিনে রাতে করছি, এটা শুধুমাত্র মালিক তুমি জানো আর আমি জানি, এটা আর কেউ জানে না। আজকে লক্ষ লক্ষ বনি ইসরাইলের মধ্যে তুমি জিবরাইলকে পাঠাইয়া ঘোষণা দিয়ে দিয়েছো, যতক্ষণ পর্যন্ত ওই যুবক ওই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকবে। আয় আল্লাহ, তুমি তো জানো আমি এই গুনাহটা করছি। এখন যদি আমি এই মজলিস থেকে দাঁড়িয়ে চলে যাই, আমার মাও দেখে যাবে, আমার বাবাও দেখে যাবে। 40 বছরের যেই পাপিষ্টের কারণে বৃষ্টি বঞ্চন হয়ে আছে, বৃষ্টি বন্ধ আছে, ওই যুবকটার কেউ নাই, অমুক। আয় আল্লাহ, এখন যদি আমি এই মজলিস থেকে দাঁড়াইয়া যাই, সবাই আমাকে চিনে ফেলবে। এই মজলিস থেকে যদি আমি এখন উঠে যাই, সবাই আমাকে চিনে ফেলবে। এজন্য মালিক, আমি তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতেছি, মৃত্যু পর্যন্ত আর কখনো কোন রকমের অপরাধ এবং গুনাহের সাথে লিপ্ত হব না। আল্লাহু আকবার।
কিতাবের ভিতরে লেখে হযরত যুবক যখন এই গুনাহ করছে, গুনাহ করার পরে আবার যখন যুবক তওবা করছে, খাঁটি দিলে ওই মজলিসের মধ্যে বসে খাঁটি দিলে তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওইখান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজ গরম হয়ে গেল, কারণটা হলো এটা, কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যতক্ষণ পর্যন্ত ওই যুবক এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে না। কিন্তু আমরা তো মজলিস থেকে কোনো যুবককে উঠে যাইতে দেখি নাই, তারপরেও যে আবার বৃষ্টি চলে আসলো। আল্লাহ বলছে যুবক না উঠে গেলে বৃষ্টি দিবে না, কিন্তু কেউ তো উঠলো না, আবার যে বৃষ্টি চলে আসলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনের মধ্যে এখন এই প্রশ্নটা ঘুরতেছে। এবার আল্লাহ পাক আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার নবী মুহাম্মদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলো বনি ইসরাইলের যেই যুবকের কারণে 40 বছর নাফরমানির কারণে আমি যেই বনি ইসরাইলের উপরে বৃষ্টি বন্ধ করে রেখেছি, আজকে ওই যুবকের খাঁটি তওবার কারণে ওই বনি ইসরাইলের উপর আবার বৃষ্টি বর্ষণ করেছি। এজন্য আমার মালিক তো বড় রহমান, আমার মালিক তো বড় দয়াময়, পৃথিবীতে মালিকের মতো রহমান আর কেউ নাই। দুনিয়াতে আমি আর আপনি টাকা দিয়ে কর্মচারী রাখি, দুনিয়াতে আমি আর আপনি টাকা দিয়ে বেতন দিয়ে সাধারণ শ্রমিকদেরকে কাজ করাই। আমার কাজটা যদি পরিপূর্ণ আমাকে বুঝাইয়া না দিতে পারে, ওই শ্রমিককে আমি দিন শেষে পরিশ্রমিক দেই না, তার মজুরি দেই না, বরঞ্চ উল্টা তাকে শাসাইয়া বকাইয়া ওইখান থেকে পাঠাইয়া দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এতগুলি নিয়ামত ভোগ করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলি নিয়ামত ভোগ করতেছি, আজও পর্যন্ত মালিকের কোনো নিয়ামত ভোগ করতে গিয়া বাধাগ্রস্ত হই নাই। আল্লাহু আকবার। কি পরিমাণ নিয়ামত আমরা প্রতিদিন রাত্রি আমরা ভোগ করি। এই নিয়ামতগুলিকে লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, বলতে বলতে মানুষের মুখের ভাষা শেষ হয়ে যাবে, এরপরে কল্পনা করতে করতে কল্পনার জগৎ শেষ হয়ে যাবে। কিন্তু মালিকের দেওয়া এই নিয়ামতগুলি কখনো গণনা করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক সূরা কাহফের শেষ অংশে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর নিয়ামতগুলোকে যদি একটা একটা করে গণনা করো, আর গণনা করতে করতে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলা যদি তোমরা কালিতে রূপান্তরিত করো, আর পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলম হিসাবে ব্যবহার করো, পৃথিবীর সমস্ত পাতাগুলিকে যদি খাতা হিসাবে ব্যবহার করো, এরপরে মালিকের নিয়ামত একটা 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 করে লিখতে থাকো, একদিন পৃথিবীর লিখতে লিখতে দুনিয়ার সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে যাবে। লিখতে লিখতে একদিন পৃথিবীর সমস্ত গাছের পাতা শেষ হয়ে যাবে। লিখতে লিখতে একদিন দুনিয়ার সমস্ত ডালগুলি কলম হিসাবে ব্যবহার করা শেষ হয়ে যাবে। কিন্তু মালিকের দেওয়া নিয়ামত কখনো শেষ করা যাবে না। এজন্য মালিকের যেই পরিমাণ নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করি, এত পরিমাণে নিয়ামত ভোগ করার পরেও যে এত গুনাহ করার পরেও মালিক যে আমাদেরকে ধরতেছেন না, মালিক হলেন রহমান। এজন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো এমন সত্তার নাম যেই সত্তা কোনো জিনিসের মধ্যে কার্পণ্য করে না। রহমান তো এমন সত্তার নাম যেই সত্তার সাথে বিরোধিতা করলে, যেই সত্তার নাফরমানি করলে কোনো রকমের কোনো নিয়ামত বন্ধ করে দেন না। আমার সাথে আমি আওয়ামী লীগ করি, বিএনপির সাথে আমার শত্রুতা, আমি যখন ক্ষমতায় থাকি বিএনপিকে কিভাবে ধ্বংস করে দিবে এটা আমার চিন্তা থাকে। আমি এই দল করলে ওই দলের প্রতি আমার প্রতিহিংসা থাকে, আমি এই জিনিস সাপোর্ট করলে বিপক্ষ দলের প্রতি আমার প্রতিহিংসা থাকে। আমি একটা জিনিস ভোগ করতে চাইলে আরেক মানুষ কেন এই জিনিসটা ভোগ করবে এটার সুযোগ আমি তাকে দেওয়ার চেষ্টা করি না। কিন্তু আল্লাহ পাকের এতগুলি নিয়ামত আমরা ভোগ করতেছি, আজও পর্যন্ত মালিক কখনো নিয়ামতগুলিকে ছিনিয়ে নেয় নাই। পৃথিবীর শুরু থেকে সূর্যটা যেই পরিমাণ উঠতেছে আর আমাদেরকে তাপ দিতেছে, যেই পরিমাণ আলো আমাদেরকে পৃথিবীর শুরু থেকে দিয়ে আসতেছে, আজও পর্যন্ত ওইভাবে দিতেছে। কাফের মুশরিকরাও এই সূর্য থেকে ওই পরিমাণ আলো আর তাপ গ্রহণ করতেছে, কখনো পর্যন্ত সামান্য বাধাগ্রস্ত হয় নাই। আমাদের থেকেও
কাফের মুশরিকদের অবস্থা আরো খুব জাজ্জল্যকর, আমাদের থেকে ওদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আরো ভালো, আমাদের থেকে এদের বাড়ি গাড়ি সবকিছুই আছে, সবকিছুর মধ্যে এরা বসবাস করে। কিন্তু এই কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মালিকের এতগুলি নিয়ামত ভোগ করার পরে আবার মালিকের সাথে গাফরমানি শুরু করে দেয়। এরপরেও মালিক এত নিয়ামত দেওয়ার পরে আবার যখন নাফরমানি করে এদেরকে একসাথে আযাব দিয়ে ধরেন না, কারণ মালিক হলেন রহমান। এজন্য মালিক যত থেকে যত বেশি নিয়ামত আমাদেরকে দিবেন এবং দিবেন, সমস্ত নিয়ামতগুলি আমরা খাইতেছি, আজ পর্যন্ত কখনো বাধাগ্রস্ত হই নাই। আজ পর্যন্ত মন চাইলে গরু জবাই করে গোশত খাইতেছি, বাধাগ্রস্ত হই নাই। ছাগল মনে চাইছে জবাই করে খেতেছি, বাধাগ্রস্ত হই নাই। দুনিয়ার যা যা খেতে মন চাইতেছে সবকিছু খাইতেছি, বাধাগ্রস্ত হই নাই। মাটি থেকে মাটির মধ্যে সার ইত্যাদি ফালাইয়া মাটির সার নির্যাসকে বের করে ওইখান থেকে ফসল উৎপাদন করে খাইতেছি, আজ পর্যন্ত বাধাগ্রস্ত হই নাই। সমুদ্রের মাছ ধরে খাইতেছি, বাধাগ্রস্ত হই নাই। আকাশের উড়ন্ত পাখিগুলাকে ধরে ধরে খাইতেছি, বাধাগ্রস্ত হই নাই। মালিকের দেওয়া যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলা দিনে রাতে ভোগ করতেছি, বাধাগ্রস্ত হই নাই। এরপরেও আবার মালিকের নিয়ামত ভোগ কইরা মালিকের সাথে নাফরমানি করে দেই। সারা রাত্রি মালিকের নিয়ামত ভোগ করলাম, যখন ফজরের সময় যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, তখন আমি আবার মালিকের কাছে হাজিরা দিতে আসি না। এত নিমুখারাম হয়ে গেলাম আমরা। মালিকের এতগুলি নিয়ামত ভোগ করার পরেও মালিক দৈনিক আমাদেরকে 5 বার ডাকে। ফজরের সময় একবার ডাকে, জোহরের সময় আবার ডাকে, আসরের সময় আবার ডাকে, মাগরিবের সময় আবার ডাকে, এশার সময় ডাকে। ফজর থেকে জোহর পর্যন্ত টাইমটা অনেক লম্বা। বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা টাইমের মধ্যে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার মধ্যে, দুনিয়ার বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকবা, চাকরি বাকরি করবা, চাষাবাদ করবা, অন্য অন্য কাজগুলি করবা। কিন্তু এর ফাঁকেও যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিবে, দুনিয়ার সমস্ত কাজকে লাথি মাইরা, দুনিয়ার সমস্ত চাকরি বাকরি সবকিছুকে ফালাইয়া আমি মালিকের দরবারে জোহরের সময় হাজিরা দিয়ে যাও। জোহরে হাজিরা দিয়েছ, জোহরের পর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে আবার ব্যস্ত থাকবা। আসরের সময় মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দিবে আবার সমস্ত কিছু ফেলাইয়া আবার মালিকের দরবারে এসে হাজিরা দিয়ে যাও। আবার আসর থেকে মাগরিবের সময় ডাকবে, মাগরিবের সময় হাজিরা দাও, এশার সময় হাজিরা দাও। দৈনিক যদি 5 বার আমার কাছে হাজিরা দিতে পারো, তাহলে হাদিসের ভিতরে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, বলো তো কোনো ব্যক্তির ঘরের সামনে যদি একটা বড় সমুদ্র থাকে, একটা কূপ থাকে, আর সেই প্রতিদিন ওই কূপের মধ্যে 5 বার গোসল করে, 5 বার গোসল করার পরে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করার পরে তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো এমন, ফজরের নামাজ পড়বা, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হবে সবগুলো আল্লাহ পাক maaf করে দিবে। আবার জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, এশা পড়বা, নামাজগুলিকে তারতিবওয়ার 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়বা। এর মধ্যেখানে যত রকমের যত সগীরা গুনাহ হবে আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহকে maaf করে দিবে। এজন্য বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে বেশি তওবা এবং কান্নাকাটি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।